আমাদের আচার্যরা গিয়েছেন, পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। তোমার অনেক দেখছি ছাত্রছাত্রীরা বসে আছে, স্কুলে যাচ্ছ, ঠিক আছে, তোরা স্কুলে যাচ্ছ, তোমার পরীক্ষা আছে আজকের, ফাইনাল পরীক্ষা, পরীক্ষা দিতে যাচ্ছ, রাস্তাতে কেউ বলে বসলো আবার পরীক্ষা দিতে যাচ্ছে, এরকম কিছু একটা কথা বলে বসলো। তুমি কি ওনার ওই কথাটা শুনে মাথা গরম করে ওইখানে থেকে 3 ঘন্টা ঝগড়া করবে, নাকি ওনাকে বেশি পাত্তা না দিয়ে মনটা ঠান্ডা রেখে ভালো করে পরীক্ষা দেবে? কোনটা করবে? ঠান্ডা মাথা রেখে ভালো করে পরীক্ষা দিয়ে আমি ওকে দেখাবো, তুমি যে বলেছিলে না, তোমাকে সেদিনকে উত্তর দেয়নি, কিন্তু আমার পরীক্ষার ফলই বলে দিচ্ছে আমি কিরকম প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছি। এইরকম হওয়া উচিত। কে কি বললো, কে কি করলো, ওটা তো বেশি গুরুত্ব না দিয়ে মহাপ্রভু আমাদেরকে কি বলছেন সেইটার দিকে নজর দেওয়া উচিত। আবার বললাম, প্রথমে বললাম আমাদের শেষ ঠিকানা কিন্তু শ্মশান ঘাট। সেজন্য ভক্তনাথ ঠাকুর খুব সুন্দর একটি গান লিখেছেন, রূপের গৌরব কেন ভাই। রূপের গৌরব নিয়ে এত অহংকার, যার শেষ ঠিকানা হচ্ছে শ্মশান ঘাট। যে শরীরটাকে 2 দিন পরে কেউ ফিরেও তাকাবে না, এই বুড়ি যাচ্ছে বলবে না, কয়দিন পরে ওই বুড়ো যাচ্ছে, কয়দিন পরে বলবে, এইটা নিয়ে এত অহংকার কিসের? এই জন্য মহাপ্রভু ওনার নিত্য পার্ষদ সনাতন গোস্বামীর মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাংলা একটা খুব প্রচলিত কথা আছে, যে মা তার নিজের মেয়েকে শাসন করছে বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য। বৌমা নতুন এসে তো খুব বেশি বকা দেওয়া যায় না, এই জন্য নিজের মেয়ে বেশি দোষ করেনি, কিন্তু ওই দোষটাকে সংশোধন করার জন্য একটু উঁচু গলায় করে সংশোধন করছে, যাতে বৌমা শিক্ষা পায়। ঠিক সেই রকম শ্রীমান মহাপ্রভু ওনার নিত্য পার্শ্বদের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সনাতন গোস্বামী তখনকার দিনে এই বাংলার রাজা ছিল, বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। ওনার ভাই ছিলেন অর্থমন্ত্রী, কত প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু মহাপ্রভু শিখালেন যে আমাদের জীবনে আমাদের কর্মের ফলে ভগবানের আশীর্বাদে আপনারা এখানে যারা বসে আছেন কোনো ব্যতিক্রম নাই, সবার মধ্যে ভগবান কিন্তু কৃপা করে কোনো না কোনো প্রতিভা দিয়েছেন, কিন্তু সবার মধ্যে প্রতিভা আছে। কিন্তু খুব সাবধান, আমাদের প্রতিভা যেন ভগবানের থেকে দূরে সরিয়ে না রাখে আমাদেরকে। কেউ ভালো গান গায়, কেউ ভালো রান্না করে, কেউ ভালো ব্যবসায়ী, কেউ ভালো চাকরিজীবী, কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালো কম্পিউটার করতে পারে, এগুলো তো প্রতিভা। কেউ ভালো নাচতে পারে, কেউ হাতে লেখা খুব ভালো, কেউ আঁকতে পারে, এগুলো সব ভগবানের প্রদত্ত প্রতিভা। খুব সাবধান যে এই প্রতিভা যেন জীবের মঙ্গলের জন্য ব্যবহৃত হয়, এবং সেই প্রতিভা যেন ভগবানের সন্নিকটে আমাদেরকে নিয়ে যায়, এবং সমস্ত প্রতিভা যেন ভগবানের সাথে আমাদের যে হারানো সম্পর্ক সেটা পুনঃস্থাপিত করার জন্য সাহায্য করে। আমি ভালো গান গাই, আমি ভালো গান গাই, ভাবলাম তো ভগবানের থেকে দূরে সরে গেলাম আমি, ওই প্রতিভা কি লাভ? ওই প্রতিভা আমাকে নরকে নিয়ে যাবে। যেই প্রতিভার জন্য আমরা অহংকার করছি, খুব সাবধান সেই প্রতিভা যেন আমাদেরকে নরকে না নিয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে যে প্রতিভা আমাদের রয়েছে বা যে গুণ আমাদের রয়েছে, সেই গুণগুলি যেন ভগবানের সেবা এবং ভগবানের ভক্তের সেবায় যেন আমরা নিয়োজিত করি।